আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা। আপনি কি জানেন আপনার পাশে থাকা অন্য একজন প্রবাসী কম কাজ করেও আপনার চেয়ে বেশি বেতন পাচ্ছে শুধু গুছিয়ে আরবি বলতে পারার কারণে? আপনার ঘাম জড়ানো পরিশ্রমের দাম তখনই পাবেন যখন আপনি নিজের অধিকারের কথা আরবিতে বলতে পারবেন। আজ আমি আপনাকে কোনো কঠিন ব্যাকরণ শেখাবো না, বরং এমন কিছু শর্টকাট সিক্রেট দেব যা দিয়ে আপনি আজ থেকেই কথা বলা শুরু করতে পারবেন। একটি সেকেন্ড অবহেলা না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই কয়েক মিনিট আপনার প্রবাস জীবনের কষ্ট অর্ধেক কমিয়ে দিতে পারে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আপনার ভাগ্য বদলের ক্লাসটি শুরু করে দেই। তুমি আরবি বলতে পারো না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাইক দার কালাম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মাইক দার অর্থ হচ্ছে পারো না, কালাম অর্থ বলা বা বলতে, আর আরবি অর্থ তো আরবি। তুমি আরবি বলতে পারো না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাইক দার কালাম আরবি। এখন মনে করেন আপনি যদি বলতে চান যে সে আরবি বলতে পারে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাইক দার কালাম আরবি। আবার যদি বলেন যে আমি আরবি বলতে পারি না, তখন এর আরবি বাক্য হবে আনা মাইক দার কালাম আরবি। এখন আপনি যদি আরবির জায়গায় বলতে চান যে তুমি হিন্দি বলতে পারো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাইক দার কালাম হিন্দি। আবার যদি বলেন সে হিন্দি বলতে পারে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাইক দার কালাম হিন্দি। তুমি সৌদিতে কিভাবে এসেছো, এর আরবি বাক্য হচ্ছে কেফ ইজি এন্তা সৌদি। এখানে কেফ অর্থ হচ্ছে কিভাবে, ইজি অর্থ আসা বা এসেছো, ইনতা অর্থ তুমি, সৌদি অর্থ সৌদিতে। তুমি সৌদিতে কিভাবে এসেছো, এর আরবি বাক্য হচ্ছে কেফ ইজি ইনতা সৌদি। এখন যদি বলেন যে সে সৌদিতে কিভাবে এসেছে, তখন এর আরবি বাক্য হবে কেফ ইজি হুয়া সৌদি। আবার যদি বলেন যে আমি কিভাবে সৌদিতে এসেছি, তখন এর আরবি বাক্য হবে কেফ ইজি আনা সৌদি। এখন মনে করেন আপনি সৌদি না বলে যদি বলতে চান যে সৌদির রাজধানী রিয়াদ, যে তুমি রিয়াদে কিভাবে এসেছো, তখন এর আরবি বাক্য হবে কেফ ইজি ইনতা রিয়াদ। আবার যদি বলেন যে সে রিয়াদে কিভাবে এসেছে, তখন এর আরবি বাক্য হবে কেফ ইজি হুয়া রিয়াদ। এভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যুক্ত করে অনেক অনেক বাক্য তৈরি করতে পারেন। তুমি সৌদিতে কত বছর আছো, এটার আরবি বাক্য হচ্ছে কামসানা মৌজুদ ইনতা সৌদি। এখানে কাম অর্থ হচ্ছে কত, সানা অর্থ বছর, মৌজুদ অর্থ আছো, ইনতা অর্থ তুমি, আর সৌদি অর্থ তো সৌদিতে। তাহলে তুমি সৌদিতে কত বছর আছো, এটার আরবি বাক্য হচ্ছে কামসানা মৌজুদ ইনতা সৌদি। এখন আপনি যদি বলেন যে সে সৌদিতে কত বছর আছে, তখন এর আরবি বাক্য হবে কামসানা মৌজুদ হুয়া সৌদি। এখন আপনি যদি কারো নাম ধরে বলতে চান, যেমন রাশেদ সৌদিতে কত বছর আছে, তখন এর আরবি বাক্য হবে কামসানা মৌজুদ রাশেদ সৌদি। কামসানা মৌজুদ রাশেদ সৌদি। তুমি যাও আমি এখানে আসছি, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ আনা ইজি হেনা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রোহ অর্থ যাওয়া বা যাও, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা এসেছি, হেনা অর্থ এখানে। তুমি যাও আমি এখানে আসছি, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ আনা ইজি হেনা। এখন আপনি যদি বলেন যে তুমি যাও সে এখানে আসছে, তখন এর আরবি বাক্য হবে ইনতা রোহ হুয়া ইজি হেনা। আবার যদি আপনি বলেন যে তুমি যাও বস এখানে আসছে, তখন এটার আরবি বাক্য হবে ইনতা রোহ মোদের ইজি হেনা। ইনতা রোহ মোদের ইজি হেনা। কেন তুমি আমাকে বলনি, এটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ হচ্ছে বলনি, আনা অর্থ আমাকে। কেন তুমি আমাকে বলনি, এটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি কালাম আনা। এখন আপনি যদি বলেন কেন তুমি তাকে বলনি, তখন এর আরবি বাক্য হবে লেশ ইনতা মাফি কালাম হুয়া। আবার যদি বলেন যে কেন তুমি বসকে বলনি, তখন এটার আরবি বাক্য হবে লেশ ইনতা মাফি কালাম মুদের। লেশ ইনতা মাফি কালাম মুদের। সে কাজ করে না, সব সময় বসে থাকে।
এটার আরবি বাক্য হবে হুয়া মাফি শগল আলাতুল ইজলিশ। এখানে হুয়া অর্থ সে, মাফি শগল অর্থ হচ্ছে কাজ করে না, আলাতুল অর্থ সবসময়, ইজলিশ অর্থ হচ্ছে বসে থাকা। সে কাজ করে না, সবসময় বসে থাকে। এটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি শগল আলাতুল ইজলিশ। এখন আপনি যদি বলেন যে তুমি কাজ করো না, সবসময় বসে থাকো, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি শগল আলাতুল ইজলিশ। ইনতা মাফি শগল আলাতুল ইজলিশ। এখন আপনি যদি নিজের সম্পর্কে বলতে চান, যেমন আমি কাজ করি না, আমি সব সময় বসে থাকি, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি শগল আলাতুল ইজলিশ। আনা মাফি শগল আলাতুল ইজলিশ। আমি বলেছি সে শোনে না। এটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম হুয়া মা ইসমা। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলেছি, হুয়া অর্থ সে, মা ইসমা অর্থ হচ্ছে শোনে না। আমি বলেছি সে শোনে না। এটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম হুয়া মা ইসমা। এখন যদি বলেন যে বস বলেছে সে শোনে না, তখন এর আরবি বাক্য হবে মোদের কালাম হুয়া মা ইসমা। মোদের কালাম হুয়া মা ইসমা। সে সব সময় মোবাইল দেখে। এটার আরবি বাক্য হচ্ছে হুয়া আলাতুল শুফ জাওয়াল। এখানে হুয়া অর্থ সে, আলাতুল অর্থ সবসময়, শুফ অর্থ দেখা বা দেখে, জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল। সে সবসময় মোবাইল দেখে। এটার আরবি বাক্য হচ্ছে হুয়া আলাতুল শুফ জাওয়াল। এখন যদি বলেন যে তুমি সবসময় মোবাইল দেখো, তখন এর আরবি বাক্য হবে ইনতা আলাতুল শুফ জাওয়াল। আবার যদি বলেন যে আমি সবসময় মোবাইল দেখি, তখন এর আরবি বাক্য হবে আনা আলাতুল শুফ জাওয়াল। আবার যদি আপনি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ সবসময় মোবাইল দেখে, তখন এর আরবি বাক্য হবে রাশেদ আলাতুল শুফ জাওয়াল। জসিম সবসময় মোবাইল দেখে। এটার আরবি বাক্য হবে জসিম আলাতুল শুফ জাওয়াল। আমি দেখছি সে কোথায়। এটার আরবি বাক্য হচ্ছে আনা শুফ হুয়া আয়ন। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখছি, হুয়া অর্থ সে, অয়ন অর্থ হচ্ছে কোথায়। আমি দেখছি সে কোথায়। এটার আরবি বাক্য হচ্ছে আনা শুফ হুয়া অয়ন। আমি জানি না। এটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম। এখানে আনা অর্থ আমি, আর মাফি মালুম অর্থ হচ্ছে জানি না। আমি জানি না। এর আরবি বাক্য আনা মাফি মালুম। এখন যদি বলেন যে সে জানে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি মালুম। আবার যদি বলেন তুমি জানো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি মালুম। আবার যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ জানে না, তখন এর আরবি বাক্য হবে রাশেদ মাফি মালুম। আবার যদি আপনার বস সম্পর্কে বলেন যে বস জানে না, তখন এর আরবি বাক্য হবে মুদের মাফি মালুম। আবার যদি বলেন যে কফিল জানে না, তখন এর আরবি বাক্য হবে কফিল মাফি মালুম। সে কাজ করে না। এটার আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি সৌবি সগল। এখানে হুয়া অর্থ সে, মাফি সৌবি অর্থ হচ্ছে করে না, আর সগল অর্থ কাজ। সে কাজ করে না। এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি সৌবি সগল। এখন আপনি যদি বলেন যে তুমি কাজ করো না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি সৌবি সগল। আবার যদি বলেন যে আমি কাজ করি না, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি সৌবি সগল। সত্যি সে পাগল। এটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি হুয়া মজনুন। এখানে ওয়াল্লাহি অর্থ হচ্ছে সত্যি, হুয়া অর্থ সে, মজনুন অর্থ হচ্ছে পাগল। সত্যি সে পাগল। এটার আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি হুয়া মজনুন। এবার যদি বলেন যে সত্যি তুমি পাগল, তখন এর আরবি বাক্য হবে ওয়াল্লাহি ইনতা মজনুন। আবার যদি বলেন যে সত্যি রাশেদ পাগল, তখন এর আরবি বাক্য হবে ওয়াল্লাহি রাশেদ মজনুন। ওয়াল্লাহি রাশেদ মজনুন। তুমি কেন ঝগড়া করো। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ জঞ্জাল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, জঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া করা। তুমি কেন ঝগড়া করো। এটার আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ জঞ্জাল। এখন যদি বলেন যে সে কেন ঝগড়া করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া লেশ জঞ্জাল। আবার যদি বলেন যে বস কেন ঝগড়া করে, তখন এর আরবি বাক্য হবে মুদির লেশ জঞ্জাল। আমার সাথে ঝগড়া করে। এটার আরবি বাক্য হচ্ছে আনা সাওয়া সাওয়া জঞ্জাল। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, জঞ্জাল অর্থ হচ্ছে ঝগড়া করে। আমরা প্রবাসে থাকার ক্ষেত্রে অনেক সময় বলতে হয় না যে আমার সাথে ঝগড়া করে, তাহলে এটা আরবি কি হবে। এটা আরবি হবে
আনা সাওয়া সাওয়া জঞ্জাল, আনা সাওয়া সাওয়া জঞ্জাল। দোকানের কাজে আরবি অবশ্যই, এটার আরবি বাক্য হচ্ছে বাকালা শগল লাজেম আরবি। এখানে বাকালা অর্থ হচ্ছে দোকানে, শগল অর্থ কাজে, লাজেম অর্থ হচ্ছে অবশ্যই, আর আরবি অর্থ তো আরবি। দোকানের কাজে আরবি অবশ্যই, এর আরবি বাক্য হচ্ছে বাকালা শগল লাজেম আরবি। এই নতুন লোক, এটার আরবি বাক্য হচ্ছে হাদা জেদিদ নফর। এখানে হাদা অর্থ হচ্ছে এই, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। এই নতুন লোক, এটার আরবি বাক্য হচ্ছে হাদা জেদিদ নফর। আমি এখনই আসছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন ইজি। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলহিন অর্থ এখনই, ইজি অর্থ আসা বা আসছি। আমি এখনই আসছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা আলহিন ইজি। এখন আপনি যদি বলেন যে সে এখনই আসছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া হুয়া আলহিন ইজি। আবার যদি কারো নাম ধরে বলেন যে কামাল এখনই আসছে, তখন এর আরবি বাক্য হবে কামাল আলহিন ইজি। আবার যদি বলেন আসছি না বলে যদি বলেন যাব, যে আমি এখনই যাব, তখন এর আরবি বাক্য হবে আনা আলহিন রোহ। আবার যদি বলেন যে সে এখনই যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আলহিন রোহ। এভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে শব্দ ঢুকিয়ে ঢুকিয়ে নতুন নতুন হাজার হাজার বাক্য কিন্তু তৈরি করতে পারেন। আমি আসছি, সমস্যা নেই, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি মাফি মুশকিলা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা আসছি, মাফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা নেই। আমি আসছি, সমস্যা নেই, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি মাফি মুশকিলা। এখন যদি বলেন যে সে আসছে, সমস্যা নেই, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইজি মাফি মুশকিলা। আবার যদি বলেন যে তুমি আসছো, সমস্যা নেই, এটার আরবি বাক্য হবে ইনতা ইজি মাফি মুশকিলা, ইনতা ইজি মাফি মুশকিলা। সমস্যা নেই, এটা নিন, এর আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা শিল হাদা। এখানে মাফি মুশকিল অর্থ হচ্ছে সমস্যা নেই, শিল অর্থ নেওয়া বা নিন, হাদা অর্থ এটা। সমস্যা নেই, এটা নিন, এর আরবি বাক্য হচ্ছে মাফি মুশকিলা শিল হাদা। এখন আপনি যদি বলেন যে সমস্যা নেই, ওটা নিন, তখন এর আরবি বাক্য হবে মাফি মুশকিলা শিল হুনাক। কারণ কি, হুনাক অর্থ হচ্ছে ওটা, আর হাদা অর্থ হচ্ছে এটা। এটা একটু ছোট, এর আরবি বাক্য হচ্ছে হাদা সোয়া সাগের। এখানে হাদা অর্থ এটা, সোয়া অর্থ একটু বা অল্প, আর সাগের অর্থ হচ্ছে ছোট। এটা একটু ছোট, এর আরবি বাক্য হচ্ছে হাদা সোয়া সাগের। এখন যদি বলেন যে ওটা একটু ছোট, তখন এর আরবি বাক্য হবে হুনাক সোয়া সাগের। এখন আপনি ছোট না বলে বলতে চান যে বড়, যে এটা একটু বড়, তখন এর আরবি বাক্য হবে হাদা সোয়া কাবির। হাদা সোয়া কাবির, কাবির অর্থ হচ্ছে বড়। এই নিন, দেখুন, এটার আরবি বাক্য হচ্ছে শিল হাদা সুফ। এখানে শিল অর্থ হচ্ছে নেওয়া বা নিন, হাদা অর্থ এই, সুফ অর্থ দেখা বা দেখুন। এই নিন, দেখুন, এর আরবি বাক্য হচ্ছে শিল হাদা সুফ। এটা আমার বাচ্চার জন্য, এর আরবি বাক্য হচ্ছে হাদা আবগা বজুরা আনা। এখানে হাদা অর্থ এটা, আবগা অর্থ হচ্ছে জন্য বা লাগবে, আর বজুরা অর্থ হচ্ছে বাচ্চা, আর আনা অর্থ আমার। এটা আমার বাচ্চার জন্য, এর আরবি বাক্য হচ্ছে হাদা আবগা বজুরা আনা। এখন যদি বলেন যে এটা তার বাচ্চার জন্য, তখন এর আরবি বাক্য হবে হাদা আবগা বজুরা হুয়া। আবার যদি বলেন যে এটা তোমার বাচ্চার জন্য, তখন এর আরবি বাক্য হবে হাদা আবগা বজুরা ইনতা। আমার আরও একটা জামা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ ফিনেলা তানি। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে, ওয়াহেদ অর্থ একটা, ফিনেলা অর্থ হচ্ছে জামা, আর তানি অর্থ হচ্ছে আরও বা অন্য। আমার আরও একটা জামা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা ওয়াহেদ ফিনেলা তানি। এখন আপনি যদি বলেন যে তার আরও একটা জামা লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা ওয়াহেদ ফিনেলা তানি। আবার যদি বলেন যে তোমার আরও একটা জামা লাগবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা ওয়াহেদ ফিনেলা তানি, ইনতা আবগা ওয়াহেদ ফিনেলা তানি। এটা 10 টাকা, এর আরবি বাক্য হচ্ছে হাদা আশারা রিয়াল। এখানে হাদা অর্থ এটা, আশারা অর্থ 10, আর রিয়াল অর্থ তো টাকা।
এটা 10 টাকা, এর আরবি বাক্য হাদা আশারা রিয়াল। এখন যদি বলেন যে ওটা 10 টাকা, তখন এর আরবি বাক্য হবে হুনাক আশারা রিয়াল। এখন আপনি 10 টাকা না বলে যদি বলেন যে 5 টাকা, যে এটা 5 টাকা, তখন এর আরবি বাক্য হবে হাদা খামসা রিয়াল, হাদা খামসা রিয়াল। এটা কত টাকা, এর আরবি বাক্য হচ্ছে হাদা কাম ফুলুস। এখানে হাদা অর্থ এটা, কাম অর্থ কত, ফুলুস অর্থ হচ্ছে টাকা। এটা কত টাকা, এর আরবি বাক্য হচ্ছে হাদা কাম ফুলুস। আমি জানি তুমি দিবে, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা আতি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, ইনতা অর্থ তুমি, আর আতি অর্থ হচ্ছে দেওয়া বা দিবে। আমি জানি তুমি দিবে, এটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা আতি। এখন আপনি যদি বলেন যে আমি জানি সে দিবে, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম হুয়া আতিব। আবার যদি বলেন যে সে জানে তুমি দিবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মালুম ইনতা আতি, হুয়া মালুম ইনতা আতি। আমার কি লাভ তোমাকে রেখে, এর আরবি বাক্য হচ্ছে এস ফায়দা আনা রাকিব ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, ফায়দা অর্থ লাভ, আনা অর্থ আমার, রাকিব অর্থ হচ্ছে রাখা বা রেখে, ইনতা অর্থ তোমাকে। আমার কি লাভ তোমাকে রেখে, এর আরবি বাক্য হচ্ছে এস ফায়দা আনা রাকিব ইনতা। এখন আপনি যদি বলেন যে আমার কি লাভ তাকে রেখে, তখন এর আরবি বাক্য হবে এস ফায়দা আনা রাকিব হুয়া, এস ফায়দা আনা রাকিব হুয়া। চুপ করো, কেন তুমি বকবক করছো, এটার আরবি বাক্য হচ্ছে উস্কুত লেশ ইনতা গিরগির। এখানে উস্কুত অর্থ হচ্ছে চুপ করো, লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, আর গিরগির অর্থ হচ্ছে বকবক করা। চুপ করো, কেন তুমি বকবক করছো, এর আরবি বাক্য হচ্ছে উস্কুত লেশ ইনতা গিরগির। আমি দেশে যাব, টিকিট দিন। এটার আরবি বাক্য হচ্ছে আনা রোহ বিলাত জিপ টিকেট। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাব, বিলাত অর্থ দেশে, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিন, আর টিকেট অর্থ টিকেট। আমি দেশে যাব, টিকিট দিন, এর আরবি বাক্য হচ্ছে আনা রোহ বিলাত জিব টিকেট। এখন যদি বলেন যে সে দেশে যাবে, টিকিট দিন, তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ বিলাত জিব টিকেট। কথা ভালোভাবে বলো, আমি তোমার মালিক। এটার আরবি বাক্য হচ্ছে কালাম কয়েস আনা কফিল ইনতা। এখানে কালাম অর্থ কথা, কয়েস অর্থ ভালোভাবে, আনা অর্থ আমি, কফিল অর্থ হচ্ছে মালিক, ইনতা অর্থ তোমার। কথা ভালোভাবে বলো, আমি তোমার মালিক। এর আরবি বাক্য হচ্ছে কালাম কয়েস আনা কফিল ইনতা। তুমি এখন ভালো আছো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলহিন কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, কয়েস অর্থ ভালো। তুমি এখন ভালো আছো, এটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলহিন কয়েস। এখন আপনি টাকা দিন, এর আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা জিব ফুলুস। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, ইনতা অর্থ আপনি, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিন, আর ফুলুস অর্থ টাকা। এখন আপনি টাকা দিন, এর আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা জিব ফুলুস। সত্যি, আমি অনেক খুশি, এর আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি আনা জিয়াদা মবসুদ। এখানে ওয়াল্লাহি অর্থ হচ্ছে সত্যি, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ অনেক, মবসুদ অর্থ হচ্ছে খুশি। সত্যি আমি অনেক খুশি, এর আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি আনা জিয়াদা মবসুদ। আমি সব কিছু জানি, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম কুল্লু শাই। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, কুল্লু শাই অর্থ হচ্ছে সব কিছু। আমি সব কিছু জানি, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম কুল্লু শাই। আমি হেল্পার না, এর আরবি বাক্য হচ্ছে আনা মু আমেল। এখানে আনা অর্থ আমি, আর মু আমেল অর্থ হচ্ছে হেল্পার না। আমি হেল্পার না, এর আরবি বাক্য হচ্ছে আনা মু আমেল। কিন্তু সে আসেনি, এর আরবি বাক্য হচ্ছে লেকিন হুয়া মাই ইজি। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, হুয়া অর্থ সে, মাই ইজি অর্থ হচ্ছে আসেনি। কিন্তু সে আসেনি, এর আরবি বাক্য হচ্ছে লেকিন হুয়া মাই ইজি। আমি অপেক্ষা করেছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা সাউই ইন্তেজার। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করেছি, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা। আমি অপেক্ষা করেছি, এর আরবি বাক্য হচ্ছে আনা সাউই ইন্তেজার। আমি কাজ খুঁজতেছি, পাচ্ছি না, এটার আরবি বাক্য হচ্ছে
আনা দাওয়ার শগল মাই হাসেল। এখানে আনা অর্থ আমি, দাওয়ার অর্থ হচ্ছে খোঁজা বা খুঁজতেছি, শগল অর্থ কাজ, মাই হাসেল অর্থ পাচ্ছি না, আমি কাজ খুঁজতেছি পাচ্ছি না। এটার আরবি বাক্য হচ্ছে আনা দাওয়ার শগল মাই হাসেল। এখন আমার কাজ নেই, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মাফি শগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি শগল অর্থ কাজ নেই। এখন আমার কাজ নেই, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মাফি শগল। সব জায়গায় দাম বেশি, এটার আরবি বাক্য হচ্ছে কুল্লু দুনিয়া গালিব। এখানে কুল্লু দুনিয়া অর্থ হচ্ছে সব জায়গায়, গালি অর্থ হচ্ছে দাম বেশি বা দামি। সব জায়গায় দাম বেশি, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু দুনিয়া গালি। সব জিনিসপত্র দাম বেশি, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাদ ওয়াজেদ গালি। এখানে কুল্লু অর্থ সব, আগ্রাদ অর্থ জিনিসপত্র, ওয়াজেদ অর্থ হচ্ছে বেশি, আর গালি অর্থ দামি বা দাম বেশি। সব জিনিসপত্র দাম বেশি, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাদ ওয়াজেদ গালি। মালিক, আমাকে বেতন দিচ্ছেন না কেন? এর আরবি বাক্য হচ্ছে মুদের লেশ মাই আতেনি রাতিব। এখানে মুদের অর্থ মালিক, লেশ অর্থ কেন, মাই আতিনি অর্থ হচ্ছে আমাকে দিচ্ছেন না, রাতিব অর্থ বেতন। মালিক আমাকে বেতন দিচ্ছেন না কেন, এটার আরবি বাক্য হচ্ছে মুদের লেশ মাই আতেনি রাতিব। এখন আপনি বেতনের জায়গায় যদি কাজের কথা বলতে চান, যেমন মালিক আমাকে কাজ দিচ্ছেন না কেন, তখন এর আরবি বাক্য হবে মুদের লেশ মাই আতিনি শগল। মুদের লেশ মাই আতিনি শগল। আমার মা অনেক অসুস্থ, এটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি মামা ওয়াজেদ মারিদ। এখানে হাগ্গি অর্থ আমার, মামা অর্থ মা, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ হচ্ছে অসুস্থ। আমার মা অনেক অসুস্থ, এর আরবি বাক্য হচ্ছে হাগ্গি মামা ওয়াজেদ মারিদ। এখন যদি আপনি বলেন যে আমার বাবা অনেক অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে হাগ্গি বাবা ওয়াজেদ মারিদ। আবার যদি দুইজনের ক্ষেত্রে বলতে চান যে আমার মা বাবা অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে হাগ্গি মামা বাবা ওয়াজেদ মারিদ। হাগ্গি মামা বাবা ওয়াজেদ মারিদ। কাল একটু তাড়াতাড়ি আসবে, এর আরবি বাক্য হচ্ছে বুকরা ইজ সোয়া সুরা সুরা। এখানে বুকরা অর্থ কাল, ইজ অর্থ আশাবা আসবে, সোয়া অর্থ একটু অথবা অল্প, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। কাল একটু তাড়াতাড়ি আসবে, এর আরবি বাক্য হচ্ছে বুকরা ইজ সোয়া সুরা সুরা। আজ তুমি অনেক দেরি করেছ, এটার আরবি বাক্য হচ্ছে আলিয়াওম ইনতা ওয়াজেদ তাখির। এখানে আলিয়াওম অর্থ হচ্ছে আজ, ইনতা অর্থ তুমি, ওয়াজেদ অর্থ অনেক, আর তাখির অর্থ হচ্ছে দেরি করা। আজ তুমি অনেক দেরি করেছ, এর আরবি বাক্য হচ্ছে আলিয়াওম ইনতা ওয়াজেদ তাখির। আমি 5 মিনিট পর আসছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি বাদ খামসা দিগিগা। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আসা বা আসছি, বাদ অর্থ পর, খামসা অর্থ 5, আর দিগিগা অর্থ হচ্ছে মিনিট। আমি 5 মিনিট পর আসছি, এটার আরবি বাক্য হচ্ছে আনা ইজি বাদ খামসা দিগিগা। এখন যদি বলেন যে আমি 1 মিনিট পর আসছি, তখন এর আরবি বাক্য হবে আনা ইজি বাদ ওয়াহেদ দিগিগা। আবার যদি বলেন যে আমি 2 মিনিট পর আসছি, তখন এর আরবি বাক্য হবে আনা ইজি বাদ ইতনিন দিগিগা। আবার যদি বলেন যে সে 2 মিনিট পর আসছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইজি বাদ ইতনিন দিগিগা। আবার যদি বলেন যে সে 5 মিনিট পর আসছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ইজি বাদ খামসা দিগিগা। আবার সে না বলে যদি তুমি করে বলতে চান যে তুমি 5 মিনিট পর আসছো, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইজি বাদ খামসা দিগিগা। আবার 5 না বলে 2 মিনিট যদি বলেন যে তুমি 2 মিনিট পর আসছো, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইজি বাদ ইতনিন দিগিগা। আমি দেশে চলে যাব, এটার আরবি বাক্য হচ্ছে আনা রোহ বেলাত। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাব, বেলাত অর্থ হচ্ছে দেশে। আমি দেশে চলে যাব, এটার আরবি বাক্য হচ্ছে আনা রোহ বেলাত। এখন যদি বলেন যে সে দেশে চলে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া রোহ বেলাত। আবার যদি বলেন যে তুমি দেশে চলে যাবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা রোহ বেলাত, ইনতা রোহ বেলাত। আবার যদি কারো নাম ধরে বলতে চান
যে মোহাম্মদ দেশে চলে যাবে, তখন এটার আরবি বাক্য হবে মোহাম্মদ রুহ বেলাদ। মোহাম্মদ রুহ বেলাদ।